নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ব্লগের রেসিপি না, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তোমাদের এই ব্লগটা আগে দিয়ে দিয়েছি, রান্নার রেসিপিটা, চিকেন চাপের রেসিপিটা তোমাদের দেওয়া হয়নি, এর জন্য চিকেন চাপের রেসিপিটা নিয়েই তোমাদের কাছে আসলাম আজকে। দেখো, চিকেন চাপটা যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে করো আর করে বলো যে কেমন হয়েছে চিকেন চাপটা। চিকেন চাপের সাইজগুলো হয়তো তোমাদের মনে হবে যে এরকম কেন, এটা ঘরোয়া মানে ঘরের জন্য এনেছিল চিকেনের ঝোল করার জন্য, কিন্তু আমি এইটা দিয়ে চিকেনের চাপের রেসিপিটা করেছি, কিন্তু খাওয়াতে কোনো তফাৎ হয়নি, খাওয়াতে একই স্বাদ রয়েছে, শুধু সাইজটাই আলাদা। তা চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমে একটুখানি চাল মগজ, 1 চামচ চাল মগজ আর 2 চামচ কাজু, ভাঙা কাজু নিয়েছি আমি 2 চামচ কাজু, আর হচ্ছে 4 চামচের মতো পোস্ত। পোস্তটা একটু বেশি লাগবে, এর জন্য আমি 4 চামচ পোস্ত নিয়েছি। আমি ঢাকনা করে মেপে নিচ্ছি, তোমরা 4 চামচ পোস্ত, 4-5 চামচ পোস্ত নেবে। আর আমার মাংসটা রয়েছে 1 কেজি। এই হিসেবেই আমি সব রান্নাটা করছি। এটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর আবার এই বাটিটার মধ্যে নিয়ে নেওয়ার পর তারপরে এই মিক্সিটার মধ্যে আবার পেঁয়াজ, এই দেখো 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আদা রসুনটা একটু বেশি দিতে হবে, আর আদাটা দিয়েছি। এই দিয়ে ভালো করে পেস্ট, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে, ঝালটা তোমাদের প্রয়োজন মতো দেবে, এখানে বেশি ঝাল লাগে না, অল্প ঝাল দিলেই হয়। এই পেস্টটা ভালো করে পিষে নিয়েছি বাটিটার মধ্যে। আর দিয়েছি 4 চামচের মতো দই, বড় চামচের 4 চামচ দই দিয়েছি, আর হচ্ছে 2-2.5 চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি ছাতু। তোমরা চাইলে ছাতু দিতেও পারো, নাও দিতে পারো, আমি ছাতুটা দিয়েছি। তার আগে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়েছি 3 চামচ দিয়েছি, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হয় না, শুধু কালারটা হওয়ার জন্য। এই দেখো, ছাতু দিয়েছি 3 চামচ ছাতু দিয়েছি। ছাতুটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, ছাতুটাতে ভালো একটা বাইন্ডিং হয়। আর হচ্ছে এদিকে দিয়েছি বিরিয়ানির মশলা, 2 চামচের মতো বিরিয়ানির মশলা দিয়েছি, আর নুন দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেবে, তোমাদের স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে। আমি এখানে 2.5 চামচের মতো নুন দিয়েছি। এই হচ্ছে সব মশলা। আর হচ্ছে গন্ধের জন্য দিয়েছি এখানে গোলাপ জল 2 চামচ, আর হচ্ছে কেওড়া জল 1 চামচ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, ভালো করে মশলাগুলো সব মেখে এবার হচ্ছে জল ঝরিয়ে রাখা এই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনের সাইজগুলো তোমরা তোমাদের যেরকম চাপ করে সেরকম হিসেবেও তোমরা চিকেনগুলো নিতে পারো। আমার হাতে বেশি সময় ছিল না বলে আমি 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তোমরা এই চিকেন চাপটা যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখো তাহলে খেতে হেভি টেস্ট হয়। যাই হোক, চলো, এটাতেও কোনো টেস্টের কোনো অভাব হয়নি, টেস্ট তো খুবই সুন্দর হয়েছিল। এবার এটাকে ভালো করে মেখে আমি 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এই দেখো, ফ্রাই প্যানে একটা ছড়ানো পাত্র নেবে, আমি এই ফ্রাই প্যানটা নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ঘি আর হচ্ছে তেল। তোমরা চাইলে পুরো রেসিপিটা ঘিয়েও করতে পারো, ঘিয়ে করলে খুব টেস্ট হয়, কিন্তু আমি ঘি আর তেল মিশিয়ে করেছি। তারপরে হচ্ছে ম্যারিনেট করা মাংসগুলোকে, মাখানো মাংসগুলো মশলা ছাড়িয়ে আস্তে আস্তে তেলে দিয়ে ভেজে নেবো, কারণ আমি বেশি মশলা দিলে না ফ্রাই প্যানে লেগে যায়। যাই হোক, এরকমভাবে একটা ছড়ানো জিনিস নেবে যাতে রান্নাটা তোমরা ভাজাটা খুব ভালো করে করতে পারো। এই দেখো, মাংসগুলো দিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছে, তোমাদের যদি ছড়ানো কোনো কড়াই বা ফ্রাই প্যান থাকে তাহলে সেটাতে তোমরা করে নিতে পারো।
এই দেখো দিয়ে নিয়েছি। এবার এক এক করে উল্টে দেবো। একদিক ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তারপর আরেক দিক করে উল্টে দিতে হবে। এরকমভাবেই নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো এই মাংসটা ভাজা হয়ে গেছে। এবার এই মাংসটা তুলে নেবো। তুলে নিয়ে আবার আরেকবার দেবো। এরকমভাবে আমার 2-3 বার সময় লেগেছে মাংসটা ভাজতে। তোমরা যদি বড় ফ্রাই প্যান নাও তাহলে তোমাদের দুবারেই মাংসটা ভাজা হয়ে যাবে। এই তেলটা কিন্তু নষ্ট করবে না। এই তেলটা দিয়েই কিন্তু পুরো মাংসের রেসিপিটা রান্না হবে। তোমরা যদি বড় কড়াইতে করো এই মাংসের তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিতে হবে। আমার তো ফ্রাই প্যানটা ছোটো, এর জন্য আমি এইখানেই মাংসটা ভেজে নেবো। আর কড়াইতে তেলটা ঢেলে, তেল আর ঘিয়ের মিশ্রণটা কড়াইতে ঢেলে তারপরে কড়াইতেই রান্নাটা করব। আমি এটার মধ্যে শুধু ভাজার কাজটা করব। এই দেখো মাংসগুলো এরকমভাবে লাল করে ভেজে নেবে। সব মাংসগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা, যেটা বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা আগে একটুখানি 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে। এই মাংসটার মধ্যে দেখো গিলেমেটেও রয়েছে, যেহেতু ঝোলের জন্য এনেছিলাম। দেখেছো ফ্রাই প্যানটার অবস্থা এরকমই হয়। এর জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি তেলটা। আর এইদিকে দেখো এই মশলাটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি 1-2 মিনিটের জন্য। তারপরে ভাজা চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেন এই চাপটা করলে বেশিক্ষণ লাগে না, কিন্তু যদি ম্যারিনেটটা অনেকক্ষণ ধরে করা থাকে, হোল নাইট যদি করা থাকে, তাহলে হচ্ছে তোমার বেশিক্ষণ কষাতেও লাগে না, অল্প একটুখানি জল দিলেই হয়ে যায়। যেহেতু আমি 1-2 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য একটুখানি ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখো কালারটা কত সুন্দর হয়ে এসছে। এই এই জায়গাটায়, এই স্টেজটাতে তোমরা জল একটুখানি দুধের মধ্যে জাফরানগুলোও দিতে পারো। আমার কাছে জাফরান ছিল না, আর সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো, দোকান যেতে পারছিলাম না, এর জন্য আমি জাফরানটা দিইনি। তাও খেতে কোনো টেস্টের কোনো হেরফের হয়নি। যাই হোক, এই দেখো তারপরে হচ্ছে ওটা কষিয়ে ভালো করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি ফুটবে। আমাদের একটুখানি কাই রাখবো। তোমরা যদি কাই না রাখতে চাও তাহলে একদম মাখা মাখা করতে পারো দোকানের মতো, কিন্তু আমি যেহেতু রাইস দিয়ে খাবো তাই জন্য একটুখানি ঝোল রেখেই দেবো। আর এটা ফুটছে, ফোটার পর এটার মধ্যে নামানোর আগে দেবো 2 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল। এই দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢেকে রেখে দেবো। তাহলে রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা সবাই করে কমেন্টে বলো কেমন হয়েছে খেতে। তাহলে আজকের মতো টাটা।